এর অবস্থা দেখিস কি করতেছে, দেখো বেরোনোর জন্য দেখো কি করতেছে। হ্যালো ভিউয়ার্স, আজকে গরুর জন্য খড় নিতে এসে দেখি আমাদের এই মজুর রাখা খড়গুলো ইঁদুর কেটে একদম নষ্ট করে দিয়েছে। খামারের জন্য অনেক কষ্ট করে আমরা যে খড় মজুত রেখেছিলাম সেটা ইঁদুরের কারণে অনেকটাই নষ্ট হয়ে গেল। দিনের পর দিন পরিশ্রম করে যে খড় সংগ্রহ করে আমরা মজুত করে রেখেছিলাম সেই খড়গুলো ইঁদুর কেটে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। খড়ের গাদার ভিতরে ঢুকে তারা এমনভাবে খড়গুলো কেটেছে এবং নষ্ট করেছে যে সেগুলো আর এখন আর গরুকে খাওয়ানোর উপযোগী নেই। দেখেন কিভাবে খড়গুলো কেটে ফেলছে এরা। খামারে গরুদের জন্য খড় একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। বিশেষ করে যখন আমাদের জমিতে ঘাস কম হয় তখন এই খড়ের মর্ম বোঝা যায় আসলে আর কি। দেখুন খড়গুলো কিভাবে কেটে ফেলেছে, মাথার দিক থেকে একদম পুরোটাই খেয়ে ফেলছে। তো এত দাম দিয়ে কেনা খড় যদি ইঁদুরেরা এইভাবে নষ্ট করে ফেলে তো ভীষণ কষ্ট লাগে। বিশেষ করে আমরা যখন এই খড় মেশিনে কাটি তো এই টুকরা খড় মেশিনে কাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়, অনেক রিস্ক হয়ে যায় আর কি। এই ইঁদুরের উৎপাত কমাতে আমরা এখানে ইঁদুর মারা যে ফাঁদ আছে তো আমরা সেই ফাঁদটা আমরা প্রতিদিনই পেতে থাকি। দেখুন এই ফাঁদে প্রায় প্রত্যেক দিনই প্রায় একটা করে ইঁদুর আমাদের পড়ে, কিন্তু তা বাদেও এই খড়গুলো রক্ষা করা যাচ্ছে না। এত মারছি কিন্তু তা বাদেও এত ইঁদুর যে কোথা থেকে আসছে জানি না। খামারের জন্য খড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। বিশেষ করে যখন জমিতে ঘাস কম থাকে তখন এই মজুদ খড়ই গরুদের প্রধান ভরসা। কিন্তু হঠাৎ এমন ক্ষতির কারণে আমাদের অনেক বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। নতুন করে আবার খড় কিনতে হবে, যা আমাদের খরচের দিক থেকেও একটা বড় চাপ তৈরি করবে। এই ঘটনাটি আমাদের বুঝিয়ে দেয় যে শুধু খড় মজুত করলে হবে না, সেটাকে অনেক সুন্দরভাবে সংরক্ষণ করাও সমান গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে আমাদের এই খড় রাখার জায়গাটা আরও মজবুত করব এবং চারপাশ পরিষ্কার রাখব। সেই সাথে ইঁদুর প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ফাঁদ বা ওষুধ আমরা ব্যবহার করব। তো যাই হোক, এসব নিয়ে আমাদের তো আর বসে থাকলে চলবে না। খামারের জন্য গরুর জন্য খড় কাটতে হবে। তো আমি তাই করব, আসলে আমার খড়গুলো আসলে কেটে নেব। তো যে খড়গুলো আসলে ইঁদুরেরা কেটে দিয়েছিল সেটা অল্প অল্প করে উপর উপর থেকে আমরা এই আস্ত খড়ের সাথে মানে দেওয়ার চেষ্টা করব আর কি। কারণ সব তো আর ফেলে দেওয়া যায় না, এত দামি খড় আমরা যদি সবই ফেলে দিই কীভাবে হবে। এই টুকরো খড় মেশিনে কাটতে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়, যেমন মেশিনটা বারে বারে বন্ধ হয়ে যায়, তো এটা আবার নতুন করে আমাদের চালু করতে হয়, তো অনেক কষ্টসাধ্য বিষয় হয়ে যায় আর কি। আর শুধু এই টুকরো খড় তো দেওয়া যায় না, এই জন্য আস্ত খড়ের সাথে এই টুকরো খড়গুলো আমরা মিক্সড করে এভাবে মেশিন দিয়ে কাটতে থাকি। এই ছোট ছোট টুকরা খড় যদি শুধু মেশিনে কাটতে যান তো মেশিনের ভিতরে হাত যাওয়ার একটা ভয় থেকেই যায়। তো এই জন্য আমরা এই যে বড় খড়ের সাথে এই ঝুড়িতে আনা এই ছোটো খড়গুলো মিক্সড করে আসলে মেশিনে দিয়ে থাকি। আসলে মূল কথা হচ্ছে মেশিনে এই ছোটো খড়গুলো কাটতে হলে আমাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। খামারের জীবনে এমন ছোট ছোট সমস্যায় আমাদের নতুন নতুন অভিজ্ঞতা দেয় এবং আমাদেরকে আরও সচেতন হতে শেখায়। তো আশা করি পরবর্তীতে আমাদের খামারে এমন ক্ষতি আর হবে না এবং আমরা আরও অনেক ভালোভাবে আমাদের খামার পরিচালনা করতে পারবো। এই খামার চালানো যে কতটা ধৈর্য পরিশ্রমের কাজ, তো এমন ঘটনাগুলো সেটা আবার নতুন করে মনে করিয়ে দেয়। এই দেখুন এগুলো হলো ইঁদুরের বিষ্ঠা। এই বিষ্ঠা যদি কোনো রকম গরুকে খাওয়া পড়ে যায় তো গরুদের পেট খারাপ করবে এবং নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমাদের খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হয়। তো আমি এইগুলো মোটামুটি বাদ দিয়ে নেব, সব খড়গুলোই ওপর ওপর যেগুলো নেওয়া যায় সেগুলো নিয়ে বাদ বাকিগুলো আমরা এগুলো ফেলে দেবো, যাতে গরুগুলোর কোনো রকম কোনো সমস্যা না হয়। আমাদের দৈনন্দিন করা প্রত্যেকটা কাজ, সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এমন দৈনন্দিন করা আমাদের প্রতিটা কাজের ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।